তুমি কি করতে চাও? ইট ঝুলিয়ে রেকর্ড করতে চাই। এটা তো আমিও করতে পারবো। समझ गया। তোমার ট্যালেন্ট কি আছে সেটা দেখাও। আমার ট্যালেন্ট আমাদের এখানে ট্যালেন্ট আছে, দেখাবো। আমার ট্যালেন্ট আমার বমি করে। বেশি গা পাকানো না, আমার আগে পুরোটা দেখো, তারপর বলবে। বেশ বেশ, শুরু করো। ভেড়া আছে দা, এটা কোনো জিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড হলো নাকি? এরকম তো কোমরে ইট মেরে সবাই ঝুলাতে পারবে। বেশি গা পাকানো না, আমার আগে দেখো ঝুলছে। বেশ বেশ, শুরু করো। এটা আমার টুনটুনি ঝুলছে, গা পাকামো নয়। মানুষ জিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য কত কিনা করছে। এই তো রেকর্ড করার জন্য টুনটুনিতে ইট ঝুলে লিছি। এইসব ট্যালেন্ট লাখে একটাই পাওয়া যায়। তোমার এই ইট ঝুলানোর আইডিয়াটা কোথা থেকে এলো? যখন আমি ছোট ছিলাম, বন্ধুর সাথে খেলতে যেতাম। আমার টুনটুন ছোট ছেলে বলে বন্ধুরা অনেক লাগাতো। পালা, তুই খেলা নেবো না, তো টুনটুনি ছোট। আমার অনেক সেদিন থেকে অনেক খারাপ লাগতো। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টুনটুনি বড় করবো। কিন্তু কি করে করবো? তারপর মাথায় আইডিয়া এলো যে আমি ইট ঝুলিয়ে টুনটুনি বড় করবো। সেদিন থেকে আমি ঝুলতে শুরু করলাম। তারপর আমার টুনটুনি বড় হতে লাগলো। ওই দিন থেকে বন্ধুদের অনেক জ্বলন হতো। তারপর বন্ধুরা ট্রাই করতে লাগলো টুনটুনি বড় করার জন্য, কিন্তু কেউ পারতো না। কারো কারো টুনটুনি ছিঁড়ে যেত, কারো কারো বালও ছিঁড়ে যেত। সরি, ছোটবেলায় কারো বালি বেরোয় নাই। সেই দিন থেকে আমি ভাবলাম যে এটাই আমার ট্যালেন্ট, আমি ছাড়া এটা কেউ করতে পারে না। বাহ বাহ, সুপার ট্যালেন্ট, গাঁট ফাটা একদম। মানুষের ট্যালেন্ট কোথায় কোথায় লুকিয়ে থাকে। তোমার ট্যালেন্ট একদিন নিচে থেকে যাবে। আমার ট্যালেন্ট কেমন লাগলো? গাঁট ফাটা লাগলো। সুপার। আমাদেরকে বুঝলে এরকম টুনটুনিতে ইট ঝুলাতে হবে। ঠিকই বলেছেন, হলো আমাদের বোধ হবে না। এবার আমি কি করব? তোমার অনেক এনার্জি নষ্ট হয়েছে, তুমি বাইরে গিয়ে টিফিন নিয়ে নাও। তোমাকে পরে ডাকা হবে। নেক্সট।